পরের দিনই ছিল রথ, তো ভাবলাম রথের আগের দিন একটু যদি জগন্নাথ মন্দিরে ঘুরে আসা যায়, তো তার জন্যই রওনা হয়েছিলাম 3জন মিলে। গেছিলাম জগন্নাথ মন্দিরে একটু জগন্নাথের দর্শন করতে। তো যাই হোক, আমরা 3জন বেরিয়ে পড়েছিলাম। রথের সময় মেলাও বসে, তো ভাবলাম দেখি এখন মেলায় কি কি রয়েছে, কেমন বসেছে না বসেছে একটু দেখে আসি। কিন্তু জগন্নাথ মন্দিরে গিয়ে যে এরকম হবে সত্যি ভাবতে পারিনি। ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। গেছিলাম খুব আশা নিয়ে যে আস্তে সুস্তে ঠাকুরটা দেখবো, একটু ঘুরবো, কিন্তু বাবানের শুরু হলো কান্না। আর এই কান্নার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। তো সেদিন ছিল জগন্নাথ ঠাকুরের ঠাকুরের উদ্দেশ্যে একটু নাচ গান হচ্ছিলো, প্রোগ্রাম হচ্ছিলো সেখানে। তো সবার সাজ দেখে সবাই যেহেতু একটু ঠাকুরের মতন একটু সেজেছিল, তো সবার সাজ দেখে তো একদম বাবান রীতিমতন ভয় পেয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ও কী পরিমাণ কাঁদছে। ও এত পরিমাণ কাঁদছিল, আমরা ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম। তো যাই হোক, ঠিকভাবে তো আমাদের জগন্নাথ দর্শনও হলো না, কোনোরকমভাবে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। আর বাবানের একটা বিগ প্রবলেম হচ্ছে, ও অল্পতেই খুব বেশি ভয় পায়। যে কোনো অল্প অচেনা লোক, অচেনা কিছু দেখলে বা বেশি লোকজন দেখলে ও ভয় পেয়ে যায়। তাই সেদিন আর আমরা ঘুরিনি, খাবার নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আর তার পরের দিন ছিল রথ। তো রথটান দেখার জন্য আমরা চলে গেছিলাম ফ্ল্যাটে। তো সেখান থেকে আমরা বসে দেখছিলাম ফ্ল্যাটের ব্যালকনি থেকে। তো সেখান থেকে দেখছিলাম প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া তো একদম সম্ভব না। তো সেই দিনকে তোমরা দেখতেই পাচ্ছ কি অস্বাভাবিক পরিমাণ ভিড়। আর আমরা খুব সুন্দরভাবে রথটানটা দেখেছি। যাই হোক, জগন্নাথ ঠাকুরের দর্শন পেলাম সেই প্রথম। আগের দিন পাইনি তো কি হয়েছে, সেদিন পেয়েছি। আর এখানে বাবান কেমন আনন্দ করছে দেখো পাপার সাথে। নামছে দেখো। তোমার পাশে বিড়ালটা দেখো কেমন ডান্স করছে। বাবা বিড়ালের ডান্স দেখে পাপা অজ্ঞান হয়ে গেছে। পাপা কি দেখছো? সাপ। ওই যে এখানে একটা সাপ দেখো পাপা। পাপা পালাও। পাপা সাপটা তো তোমার দিকে আসছে। Oh no! সাপটা দেখো তোমার দিকে আসছে। পাপা পালাও 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 পাপা পালাও 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 পালাও। আঙুরগুলো তুমি খাবে? কিন্তু এই আঙুরগুলো তো ভেবেছিলাম আমি খাবো। আচ্ছা ঠিক আছে, এই নাও, তুমি নাও। চোখের নিমিষে বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেল? আরে আমি তো সব আঙুরই এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম, তাহলে এই আঙুরগুলো কোত্থেকে আসলো? When we do good, it comes back to us doubled. অর্থাৎ তুমি যেমন করবে সেটাই তোমার কাছে ডাবল হয়ে ফেরত আসবে। Always remember, do good and get good. ম্যাজিক দেখাবে তুমি? আচ্ছা দেখাও তো। বাবান কোথায় গেলে তুমি? তুমি ম্যাজিক করে এখানে চলে আসছো। ম্যাজিক দেখাবে? আচ্ছা দেখাও দেখি। বাবান ম্যাজিক করে কোথায় গেল? বাবান কোথায় গেলে তুমি? আরে তুমি এখানে শুয়ে আছো, ম্যাজিক করে এখানে শুয়ে পড়েছো। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো ওঠো। আবার ম্যাজিক করবে? বাবা পাপা ম্যাজিক করে কোথায় গেল? বাবানকে দেখতে হবে তো। কোথায় গেলে বাবান? আরে ম্যাজিক করে আর ম্যাজিক দেখাতে হবে না বাবা, তুমি আসো। আর দেখাতে হবে না ম্যাজিক, চলে আসো ওখান থেকে, বেরো, লেগে যাবে। কোথায় দেখো ঢুকে দাঁড়িয়ে আছে। আবার ম্যাজিক? বাবা ঠিক আছে, এটাই কিন্তু লাস্টবার, দেখাও। এ কি বাবা, তুমি ম্যাজিক করে যখন ব্যাগের ভেতরে ঢুকে গেছো। আবার ম্যাজিক? আর ম্যাজিক দেখাতে হবে না, তুমি ব্যাগ থেকে বেরো বেরো। ম্যাজিক করে ব্যাগের ভেতর ঢুকে গেছে। আর ম্যাজিক দেখিও না শোনা, তুমি ওঠো। তোমার কাছে ভূত আছে? কই দেখি। ও মা, কত ভূত বাবা। আমি পালাই পালাই, আমি বাবা পালাই। পাপা তোমার মাথার উপর দেখো 3টে জামা আছে, একটা রেড জামা, একটা ইয়েলো জামা, একটা ব্লু জামা। তুমি কোন জামাটা নেবে? ব্লু জামা পরবে? আচ্ছা ঠিক আছে চলো। এই যে পাপা ব্লু জামা পরেছে বাবান আমাদের। ওয়াও, ম্যাজিক করবে? আচ্ছা দেখাও দেখি। ওয়াও, দেখি কি আছে, খোলো। ও মা, পাপা ম্যাজিক করে বল নিয়ে এসছে। আবার ম্যাজিক? আচ্ছা দেখাও দেখি কি আছে। ও মা, হাত নিয়ে
আবার ম্যাজিক দেখাও, কি আছে দেখি। ও মা, এটা তো সব বানাই কি করছো বাবা, কি করছো? এটা কি ছিল? ম্যাজিক ছিল এটা। দাঁড়াও, তোমার হচ্ছে, দাঁড়াও। বাবান অনেকক্ষণ থেকে আমার সাথে খুব দুষ্টুমি করছে, আজকে ওকে মজা বোঝাতেই হবে। আইডিয়া। বাবান আমায় ভয় দেখালো, দাঁড়াও দেখো এবার বাবানের সাথে কি করি। বাবা চোখ বন্ধ করো, তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেব। চোখ বন্ধ করো। এটা বাবানের অনেক ছোটবেলার ভিডিও। দেখো ভিডিওগুলো দেখলে না মনে হয় যে সত্যি সময়টা কেমনভাবে চলে যাচ্ছে না। তো এই ভিডিওটা শেয়ার করার মানে এই কয়েকটা ভিডিও শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনের কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো আমায় ডিলিট করতে হবে। তো যেহেতু স্টোরেজে প্রবলেম হচ্ছে, তার জন্য ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হবে। তো এই ভিডিওগুলো ডিলিট করার থেকে আমি ভাবলাম এগুলো যদি একটা স্মৃতি হয়ে থাকে সেটা অনেক বেশি স্পেশাল হবে। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করা হবে আর আমার চ্যানেলেও থাকবে। তো তাই জন্য ওর ভিডিওগুলো আমি শেয়ার করছি। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বাবানের জন্মদিনের ভিডিও। তো বাবান কিন্তু প্রচণ্ড বেশি কাঁদছিল এবং আগেরটাতেও কেঁদেছে, যখন অন্নপ্রাশন ছিল সেই ভিডিওতেও কেঁদেছে এবং এখানেও কাঁদছিল। যেহেতু বাবান যে কোনো জিনিস অনুষ্ঠানে বা বেশি লোকজন দেখলে, বেশি মানে ভিড় দেখলে ও একটু আনকমফোর্টেবল ফিল করে, না জানি না কি হয় ওর। ও প্রচণ্ড কান্নাকাটি করে, ও সেখান থেকে মানে চলে যাওয়ার জন্য বায়না করে, সেখানে থাকতে চায় না। তো ওকে কোনো রকমভাবে দেখো নিয়মকরণ করানো হচ্ছিলো, আশীর্বাদ করানো হচ্ছিলো কোনো রকম।